শুধুমাত্র সিক্রেট একটা উপকরণ বেশি দিয়ে তৈরি করেছিলাম মজাদার এই পটল ভর্তাটা, আর এতেই স্বাদে হয়েছিল পুরাই ম্যাজিক। সাধারণ পটল ভর্তাও যে এত বেশি মজার হবে এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। আজকে আপনাদেরকে স্পেশাল একটা পটল ভর্তা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য শুরুতে এখানে আমি 250 গ্রামের মতো পটল নিয়েছি। পটলের যে উপরে পাতলা খোসাটা থাকে এই খোসাটাকে ভালোভাবে চেঁচে ফেলে দিয়ে তারপর দুই পাশটা কেটে ফেলে ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে। এখন এই পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে সাদা তিল। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে অনবরত নেড়েচেড়ে এই তিলটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর পটলের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে তিলের পরিমাণটাও কিন্তু কম বেশি করতে পারবেন। আমি 250 গ্রাম পটলের জন্য 1/3 কাপ তিল নিয়েছি। তো তিলটাকে ঠিক এরকম বাদামি করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া। বড় যে রসুনগুলো থাকে এখানে পুরো একটা রসুনই কিন্তু কোয়া খুলে নিয়েছি। সাথে দিয়ে দিলাম সেই কেটে রাখা পটলগুলো। তো একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই পটলটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একদম কম আঁচে, যাতে পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আর এইভাবে পাতলা করে কাটলে কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ করার জন্য কিন্তু পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে দিবেন, তাহলে এই পটলগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো পটলগুলো সেদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নাড়াচাড়া করে এই পটলের গায়ে যে পানিটা আছে পানিটাকে শুকিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে এবার 5 থেকে 6টার মতো শুকনা মরিচ একটু মচমচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকেও চুলা থেকে নামিয়ে এবার আমি আরও 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজের কুচি আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম, যাতে এই কাঁচামরিচে কিছুটা ঝাল বের হয়। তো এখন এই পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর একদম বাদামি করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, একটু সফট হয়ে আসলে কিন্তু নামিয়ে নিলেই হবে। এবার সেই ভেজে রাখা পটল, রসুন আর ভাজা সেই সাদা তিলটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও এই বাটাবাটির কাজটা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ভর্তার স্বাদ আরও বৃদ্ধি পাবে। তো এখন সেই ভেজে রাখা শুকনো মরিচের সাথে একটুখানি লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে একটু চটকিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু পটল ভাজার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। তো এখন এর মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সাথে কাঁচা সরিষার তেল দিয়ে সব কিছুকে একত্রে বেশ ভালোভাবে মিলিয়ে তারপর সে ব্লেন্ড করে রাখা পটল আর তিলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ মরিচের সাথে সব কিছুকে একত্রে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে তিলের যে এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, মনে হবে যে গরম ভাত নিয়ে এখনই বসে পড়ি। শুধুমাত্র এই তিলটা দেওয়ার জন্যই কিন্তু এই সাধারণ পটল ভর্তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। আর এটা গরম ভাতের সাথে খেতে কী যে পরিমাণ মজা, আপনারা একবার এইভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার পটল ভর্তা। যারা এখনও পর্যন্ত এভাবে এই পটল ভর্তা তৈরি করে খেয়ে দেখেননি, আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে। আশা করছি অনেক ভালো লাগবে। রেসিপিটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।